देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। जलपाईगुड़ी जिले के बानरहाट हाई स्कूल से हैरान कर देने वाली खबर सामने आई है। स्कूल के सीढ़ियों के नीचे कोबरा सांपों के बच्चे पाए गए। समय रहते छात्र की सतर्कता और वन विभाग की तत्परता से बड़ा हादसा टल गया। बानरहाट हाई स्कूल की दूसरी मंजिल की सीढ़ियों के नीचे अचानक एक कोबरा का बच्चा निकला देख एक छात्र ने तुरंत इसकी सूचना स्कूल प्रशासन को दी और स्कूल प्रशासन ने तुरंत वन विभाग को सूचित किया। वन विभाग के बिनागुड़ी वन्यजीव विभाग की टीम जब मौके पर पहुंची तो उन्होंने फौरन कमरे में फर्श को तोड़ा और बचाव कार्य शुरू किया। शाम तक जैसे जैसे कमरे का फर्श हटाया गया, एक कर कुल 13 कोबरा के बच्चे बाहर निकाले गए। सौभाग्यवश किसी छात्र या स्टाफ को कोई नुकसान नहीं हुआ। वन विभाग की टीम ने बताया कि कोबरा के बच्चे हाल ही में फूटे अंडों से निकले हैं और वह फौरन जंगल में छोड़े जाएंगे। বানারহাট হাই স্কুলে অনেকগুলো সাপ বেরিয়েছিল শুনলাম, ফরেস্ট ডিপার্টমেন্ট এসে সাপের বাচ্চাগুলো ধরে নিয়ে গেছে। এটা কোথা থেকে ধরা পড়লে কখন আপনারা দেখতে পারলেন ব্যাপারটা? আজকে বানারহাট হাই স্কুল যখন জোর কদমে চলছে, ক্লাস চলছে, তখন টিফিন হয়ে গেছে। 2:10 পরে আমরা লক্ষ্য করলাম দোতলায় ওঠার যে সিঁড়ি ক্লাস রুমে, সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে, সেই ঘরটি তালাবন্ধই থাকে, সিঁড়ি ঘর। সেই ঘরের ভেতরে মেঝে, পরিষ্কারই মেঝে বলা চলে, সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ, গোখরা সাপের বাচ্চা দেখা গেল। 2-1টা বাচ্চা বাইরে দেখা গেল। সাথে সাথে আমরা ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম বিন্দাগুড়ি। আমি অভিভূত, তারা যেভাবে দ্রুততার সাথে 3 জন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন, এসে সেই তখন থেকে আজ এখন পর্যন্ত, এখন প্রায় 6:30 বাজে, তারা ওই মেঝের পাশের ওই দেওয়াল এবং ওই গর্ত তারা হাতুড়ি, শাবল ইত্যাদি দিয়ে ভেঙে আপাতত তারা 12টি মতো সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন। এবং সেই সাপের যে যার বংশধর তারা, সেই মূল সাপটিকে এখনো পাওয়া যায়নি। আমরা স্বাভাবিকভাবেই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আমাদের স্কুলের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আতঙ্কিত। যদিও বিপদ হয়নি, কিন্তু যদি দুর্ঘটনা বশত কোনো রকম হয় তাহলে তো আর কিছু করার থাকবে না। আমরা নিয়মিত কার্বলিক অ্যাসিড বা অন্যান্য ফিনাইল ইত্যাদি ছড়াই, কিন্তু কোথায় সাপ আছে সেটা তো ধরতে পারি না। উপর থেকে মেঝে পরিষ্কার দেখা যাচ্ছে, ভেতরে যে ছোট গর্ত দিয়ে ঢুকে ভেতরে যে এতগুলো বাচ্চা, এক কথায় একটা আতঙ্কেরই বিষয়। আচ্ছা, মাত্র 12টা সাপের বাচ্চা ধরা পড়েছে। আমরা সাধারণত জানি গোখরা সাপ সাধারণত 20-22টা 25টা মতো ডিম পাড়ে, তো আরো তো সাপ থাকতে পারে। তো কতটা আতঙ্ক মুক্ত হলেন এবং কতটা টেনশন থাকে? প্রথম কথা হচ্ছে আতঙ্ক তো একদমই যায়নি। আজকে ফরেস্টের যারা এসেছিলেন তারা বলে গেলেন আগামীকাল একটু ওই জায়গাটায় তারা পরিষ্কার করে কার্বলিক অ্যাসিড সহ দিয়ে গেছেন। আমরা চেষ্টা করব 2-1 দিনের মধ্যেই ওই জায়গাটাকে আবার সিমেন্ট পাথর দিয়ে পুরো বন্ধ করে দেওয়ার। কিন্তু সাধারণভাবে আমাদের আশঙ্কা আরও সাপের বাচ্চা আছে। এখন ওনারা বলে গেলেন, আজকে তো আর করা সম্ভবও নয়, ওনারা বলে গেলেন যদি 2-1 দিনের মধ্যে আবার বেরোয় সাথে সাথে ওনাদেরকে খবর দিতে, এবং ওনারা দ্রুততার সাথেই আসবেন বলে কথা দিয়ে গেছেন, ফোন নাম্বারও দিয়ে গেছেন। এবং আমি আশা করব যাতে যেন বের না হয়। আর বের হলে বা কোনো রকম আমরা আশঙ্কা দেখলেই আমরা তাদেরকে খবর দিব, কারণ সাপ বা কোনো জীবই মারা তো ঠিক নয়, আর আমরা সেটা করবও না, ফরেস্ট ডিপার্টমেন্টকেই খবর।